গত 5ই আগস্ট বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হওয়ার পরেও আমরা 61 জেলার পাশাপাশি 3 পার্বত্য কঠোর হবে, পাহাড়েও গুম খুন হত্যার মতো এই ধ্বংসযজ্ঞ, এই ধ্বংসাত্মক কাহিনীগুলো বিলুপ্ত হয়ে যাবে। কিন্তু না, দেশবাসী, আমরা আরো একটি ঘটনার শিকার হয়েছি। মা ফার্নিচারের স্বত্বাধিকারী মোহাম্মদ মামুনকে আমরা একটি ভিডিও বার্তায় দেখেছি। তাকে নির্মমভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করে, তাকে লাকিল ঘুষি মেরে হাত পা বেঁধে তাকে নির্মমভাবে হত্যা করেছে উপজাতি সন্ত্রাসীরা। এবং সেই ঘটনাকে খুব হাস্যকরভাবে একটি ফার্নিচারের স্বত্বাধিকারীকে মোটর সাইকেলের চোর বানিয়ে তার ঘটনাকে উপজাতি সন্ত্রাসী গোষ্ঠীদেরকে বাঁচিয়ে দেওয়ার জন্য একটি কুচক্রী মহল অন্যদিকে এই মামলাকে প্রবাহিত করছে। আমরা পার্বত্যবাসী এটা কোনোভাবে হতে দিতে পারি না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা সকলেই অবগত আছেন, গত একটি সপ্তাহে খাগড়াছড়িতে দিঘিনালায় এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দিঘিনালা বাজারে প্রায় শতাধিক দোকানপাট পুড়িয়ে দিয়ে বাঙালিদের উপর ব্লেম দেওয়া হয়েছে। সমগ্র দেশবাসীকে বোঝানো হচ্ছে বাঙালিরা এসব করছে। কিন্তু আমি এক চোখে বলে দিতে চাই, দিঘিনালা বাজারের সেই অগ্নিকাণ্ডের ঘটনা, রাঙামাটি বনরূপা কেন্দ্রীয় মসজিদের সেই হামলার ঘটনা, শতাধিক বাঙালিকে আহত করার সেই ঘটনা, এই ঘটনার সাথে উপজাতি সশস্ত্র গ্রুপের সদস্যরা ওতপ্রোতভাবে জড়িত। সংগ্রামী দেশবাসী, আমি সমতলের যারা রয়েছেন, আমার সমতলের বন্ধুদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা যারা অল্প কিছু তথ্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে পার্বত্য অঞ্চল নিয়ে তথ্য ঘাটতিমূলক উপস্থাপনা করেন, কন্টেন্ট ক্রিয়েট করেন, সেখানে আপনারা না জেনে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার মতো লাইভ এসে যে বার্তা প্রেরণ করেন, আমি আপনাদেরকে উদাত্তভাবে আহ্বান করতে চাই, আপনারা পার্বত্য অঞ্চল সম্পর্কে জানতে হলে আপনারা আমাদের কাছে আসতে হবে না, যারা অধিকার বিষয়ে সোচ্চার তাদের কাছেও যেতে হবে না। প্রিয় সমতলের বন্ধুগণ, আপনারা খাগড়াছড়ির, রাঙামাটি এবং বান্দরবানের বাজারের ভুক্তভোগী ব্যবসায়ীদের কাছে যান, তাদের হাহাকার শুনুন। তাদের আয়ের একটি লভ্যাংশের নির্দিষ্ট অংশ, শুধু নির্দিষ্ট অংশ নয়, বেশি সংখ্যক অংশ তারা চাঁদাবাজকে দিতে হয়। এই বিষয়ে তারা হতাশায় রয়েছে। আপনি আমাদের কাছে আসতে হবে না, আপনি 3 পার্বত্য জেলায় যারা প্রসিদ্ধ ঠিকাদার রয়েছে তাদের কাছে যান, তাদের থেকে তথ্য সংগ্রহ করেন। খাগড়াছড়ি চেঙ্গি স্কয়ার থেকে পানছড়ি 24 কিলোমিটারের একটি রাস্তা খানা খন্দে ভরপুর হয়েছে, আজ পর্যন্ত সেখানে একটা ভালো রাস্তা হয়নি, যার কারণ হচ্ছে লাগামহীন চাঁদাবাজি। আমরা এই চাঁদাবাজি রুখে দেওয়ার জন্য সেই কালো চুক্তি হওয়ার পর থেকে আমরা আন্দোলন করে যাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা 3 পার্বত্য জেলায় অবশ্যই ভ্রমণ করতে যাবেন এবং ভ্রমণ করতে গেলে সেখানে আপনাদেরকে সংখ্যায় ভ্রমণ করতে হবে। এক স্থান থেকে আরেক স্থানে যেতে হলে আপনাদেরকে সেনাবাহিনীর এসকর্ট নিয়ে যেতে হবে। আর আপনারা সেখান থেকে ঘুরে এসে আবার সমতলে বসে কন্টেন্ট ক্রিয়েট করেন যে সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে কেন প্রয়োজন। সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে প্রয়োজন, শুধু তাই নয়, এই জুম্মলের নামক আলাদা রাষ্ট্র গঠনে যারা পায়তারা করছে এবং সমতলে বসে পায়তারাকারীদের যারা সহায়তা করছে তাদের সবাইকে শনাক্ত করা হবে। তাদের সবাইকে আমি হুঁশিয়ারি জানিয়ে দিতে চাই, সমগ্র বাঙালি এক হয়েছে, সবাই আন্দোলনে একত্রিত হয়েছে। এই জুম্মলের নামের আলাদা রাষ্ট্র যারা গঠন করতে চায় তাদের সবাইকে প্রতিহত করতে হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে পার্বত্য অঞ্চলে আবারও আইন শৃঙ্খলা বাহিনী জোরদার হোক। আমি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, আমাদের বাংলাদেশের গর্ব, অন্যতম গুণীজন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমি বলতে চাই, পার্বত্য অঞ্চল থেকে সরিয়ে নেওয়া যে সেনা ক্যাম্প, সেই সেনা ক্যাম্প তো পুনরায় স্থাপন করবেন, বরং পাহাড়ের জঙ্গলের মধ্যে থেকে সরকারকে রক্তচক্ষু দেখানো